যে আওয়ামী লীগের বেশি ক্ষোভ কিন্তু আমরা দেখলাম যে এনসিপি নেতাদের উপরে। প্রবাসীদের ভোটাধিকারের জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন হয়েছে, দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের পদ্ধতি আছে। আমরাও মতামত দিয়েছি যে প্রবাসীদের ভোটাধিকার, এই ঘটনাটার সাথে প্রবাসীদের ভোটাধিকার আমি এভাবে সম্পৃক্ত করতে চাই না। প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া উচিত, কারণ তারা এদেশেরই নাগরিক, এদেশের জন্য তারা কাজ করছে, কল্যাণ করছে। ডিম নিক্ষেপ, প্রতিবাদ, এটাকে যদি আপনি গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে তো ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে। অতীতেও যারাই প্রতিবাদ করতে চেয়েছেন প্রতিবাদ করেছেন, এখনও যারা করছেন তারা করছেন। দুটো জিনিস দৃষ্টিকটু, একটা হচ্ছে গালিগালাজ করা, আর একটা হচ্ছে গায়ের উপর হামলে এসে পড়া। এটা তো আবার অধিকারের লঙ্ঘন। আপনি বাইরে থেকে প্রোটেস্ট করেন, আপনি স্লোগান দেন, আপনি প্লে কার্ড দেখান, আপনি প্রতিবাদ জানান, এতে কোনো সমস্যা নাই। যেই ডিম নিক্ষেপ করুক বা গায়ের উপর আসুক, এটা কিন্তু আপনার ওই যে উনি যেটা বলছেন কেন গ্রেফতার করলো, গ্রেফতার করেছে কিন্তু ওই যে মিছিল করার জন্য, প্রতিবাদ করার জন্য গ্রেফতার করে নাই, গ্রেফতার করেছে গায়ে হাত দেওয়ার জন্য, শরীরে আক্রমণ করার জন্য, এটার জন্য। নির্বাচন কমিশনের যে বিধান আছে সেখানে কিন্তু দেশের বাইরে সংগঠন করা নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে দলের কোনো শাখা রাখা যাবে না, কিন্তু সবাই তো শাখা রাখছে। আওয়ামী লীগেরও শাখা আছে, বিএনপিরও শাখা আছে, জামাতেরও শাখা আছে। জামাতের একটা মানে নিয়ম হচ্ছে তারা কিন্তু দলের নামে শাখা করে না, তারা নানা সোশ্যাল রিলিজিয়াস সংগঠনের নামে করে। তো এটারও ভালো দিক খারাপ দিক আছে, কারণ জামাতের যে সংগঠনগুলো ওখানে সক্রিয় তারা কিন্তু ওখানকার রেজিস্টার্ড। তো ওখানকার রেজিস্টার্ড সংগঠন হলে আপনি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাতে পারেন না। কিন্তু নানাভাবে এই অভিযোগটা আছে যে তারা বাংলাদেশের রাজনীতিও তারা সেখানে করেন, কারণ ওই সংগঠনগুলোতে আপনি দেখবেন বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের নেতাকে তো ওনারা নেন না, ওনারা স্পেশালি জামাতের নেতাদেরকে সেখানে নিয়ে যান। যে আওয়ামী লীগের বেশি ক্ষোভ কিন্তু আমরা দেখলাম যে এনসিপি নেতাদের উপরে। আমরা যদি ওখানে দেখি, ওখানে 4টা সত্তা গিয়েছে, একটা হচ্ছে হেড অফ দি গভর্নমেন্ট গিয়েছে, বিএনপি প্রতিনিধি গিয়েছে, এখানে একটা কৌশলও কাজ করেছে। এর আগে যখন আমরা দেখলাম সরকারের লোকেরা গিয়েছেন, সরকারের উপদেষ্টারা গিয়েছেন, সেখানে অন্য কোনো রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা ছিল না, তখন ক্ষোভটা ছিল সরকারের উপরে। এবারে আমরা দেখলাম সরকার কিন্তু একটু বেঁচে গেছে, সরকারের উপর আর ক্ষোভটা নাই, ক্ষোভটা চলে আসছে। এটা অনেকে মনে করছেন যে সরকারের একটা কৌশল। উনি যেটা বলছেন যে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়ার হাকিকতটা কী, কৌশলটা কী? কৌশল হচ্ছে ওনাদেরকে যখন নিয়ে গেছেন, ক্ষোভটা আর প্রফেসর ইউনূসের দিকে বা ওনার এন্টুরেজ যারা ছিলেন, উপদেষ্টা বা প্রেস, এদের দিকে নাই, ক্ষোভটা চলে গেছে এখন প্রধানত এনসিপির দিকে। তারপরে আমরা দেখলাম কিছুটা বিএনপির দিকে, জামাতের দিকেও কিছুটা ক্ষোভ আছে। তবে প্রধানত ক্ষোভ এবং একেবারে গায়ে হাত দেওয়ার মতো, গালিগালাজ করার মতো জায়গাটা আমরা দেখেছি বেশি করেছে আক্তারের উপরে। এটা একটা আমাদের অবজারভেশন। 2 নম্বরে আমরা দেখলাম যে এখানে জামাত খুব সুসংগঠিত ছিল, জামাত তাদের নেতাকে তারা সেভ করেছে, এবং পাশাপাশি তারা অন্যদের ব্যাপারেও তারা একটু সহযোগিতামূলক মনোভাব ছিল। কিন্তু সেই জায়গায় বিএনপি বা এনসিপি তাদের যে প্রবাসী কর্মী বাহিনী আছে তাদেরকে যে সংগঠিত করে এই জায়গায়ও পাল্টাইয়া দিবে, যদিও আমি এই পাল্টাপাল্টির পক্ষে না।